কাইতে রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তো ঢুকতেছি দিয়া রাস্তায় ঢুকতেছে। বৃষ্টি তো ভালোই হইতেছে। এত অটো রিক্সা, এদিকে অবস্থা পুরাই খারাপ। ঢুকার পর একটা মুহূর্ত টান দিতে পারেন নাই। তাহলে দুই পাশ এইভাবে মনে করেন সমান তালে গাড়ি। অটোর ভিতরেই থেকে ঢুকাইলাম। হ্যাঁ, বৃষ্টি ভালোই হবে।
যেটাই আটটা সেলুন দিব ছিল না গেল দাদমা ব্যাংকের নিচে যে সেলুনটা ওর ছেলের দীপক দীপকের ছেলে আর কি হাইডে মোটরসাইকেল দিয়ে গেল ভাই রাস্তা কে বড় করছে ও ভাই এই এই রাস্তা কে বড় করছে ভাই যাত্রাবাড়ির পরে সাইনবোর্ড তো তাই না ওই সাইনবোর্ডের দিকে আর কি ওই জায়গা ফ্লাইওভার ব্রিজ আছে না এখানে বাসগুলো থামায় এই বিভিন্ন ইয়া বাসগুলো তো চাঁদপুর থেকে আসার পথে ওইদিকে প্রায় সময় জ্যাম পড়ে তো জ্যাম পড়ার পরে আধা ঘন্টা বয়ে থাকি হাইরে কী অবস্থায় জ্যাম কিসের জ্যাম ওই রাস্তা যখন আস্তে আস্তে যখন পারছি না যে রাস্তা 3 ভাগের মনে করেন 2.5 ভাগ ওই বাস ধরে দখল করে রেখে দিচ্ছে কারো ভিজাইতে দেন আর একটা কোনোরকম যায় টলি মানে এত হাইওয়ে রোড কত গাড়ি আইয়ে যায় প্রতিটা মুহূর্তে মানে 1 মিনিটে মিনিমাম 10টা গাড়ি যায় তাহলে যদি আধা ঘন্টা যদি জ্যাম হয় কোথায় জ্যাম জায়গা কিন্তু ওদের সেন্স কখনই কাম করে না বাস চালাতে কি অবস্থা এই জন্য তো কথা আছে যে যে মানে মনে করেন যে এই যে মানে জ্যাম যে এত বড় রোড করলো মানে বাস তো মিনিমাম 6টা যাবে একসাথে সেখানে একটা বাস যাইতে পারে না মনে করেন যে মানুষের মানে নির্বোধ কোন জায়গায় গেলে মানে বোধ শক্তি কোন জায়গায় মানুষ এই কাজগুলো করে ভাই মানবিকতা তো বুঝতে হইব যে এখানে যে মনে করেন আমি এই সিডাং রোডগুলো আসতেছে মালগুলো আসতেছে হ্যাঁ না রাস্তা দখল করে তো বেশি উঠানো তো ইয়া না পুলিশ আছে হ্যাঁ সমস্যা তো সব জায়গায় আমার সুযোগ পাইছি ওরা সমস্যা সময় ইয়া করছে এখন মানে এই বিষয়গুলো মানে দিন দিন মানুষের যে পরের জন্য সহানুভূতি যে বিষয়টা এটা কিন্তু সংকীর্ণ হয়ে গেছে কারোর জন্য কারো কিন্তু সহানুভূতিশীল ওই আচরণগুলো এখন আর নাই সুন্দরী পাড়া এখান থেকে কমটা শিখতে যায় বলা হবে না ওরা না সে ফুলতলা থেকে আইয়ে
নারিশা ফুলতলায় দিক থেকে প্রতি বছর 15-20 জন আসবে। মসজিদ হযরত ফকির। ভাই মাজার কয়টাই জায়গা? হ্যাঁ 20টা। মানে দাদার ঘরে ঘুরতে ঘুরতে করে নামতে ঘুমতে ঘুমতে সব সাথে এদিকে সব। হ্যাঁ ও হ্যাঁ এগুলো আসলে কিভাবে কি মানুষ অন্ধকার জগতে ঢুকছে কিভাবে? সব জায়গায় আছে এগুলো ভাই। আমি ওই যে ফকির বাড়ি আমাদের ওইদিকে ওই যা ঝাড়ফুঁক করে ইয়া করে এরকম আছে। না বলতে টিগুলোর সামনে যে ওহামা গান গান নাচ করে কিন্তু ওরাও দিই ওই যে এরকম সুবিধা দিই। হ্যাঁ আবার ওই যে আপনার দোকান লাগার কাছে ওই যে ইয়া ওর মামা ইয়ে দেখলাম যে পাগলার মতো যে ইয়া বলে কি ধুতি বলে কি বলে আর এই পীর ভক্তরা অন্ধ ভক্ত ওরা। এরা এত অন্ধ ভক্ত যে বলার মতন। ওই যে বরকতুল্লাহকে নিয়ে যে আন্দোলন চলতেছে দেখলাম টিকের উপরে ওইদিকে। হ্যাঁ এই যার একটু ও কি পয়সা আছে? ওই দিনে দেখলাম যে আমি তো আসি নাই, ফেসবুকে দেখলাম বিশাল মানে জনসমাবেশ। এগুলো এভাবে অ্যাকশন না নিয়ে সবাই যা ওইখানে যা সব ব্যাংক করে দিয়ে একবার নাই তো আবার তাহলে এত কথা হয় কি লেখা? ও করে আমি তো মনে করছিলাম ও আছে এলাকায় মানুষ এখন ওর ইয়া করে ওই টিকের উপরে দিকে বলে মারামারি লাগছে 1-2 মাস আগে।
জি ভাই আইছি না এদিকে হলো যে আপনার 2011, 12, 13 এই 3 বছর নবাবগঞ্জ যত ঘুরছি আর এই যে যদি 10 বছর 12 বছর ধরি এত ঘুরি না মানে 11 সাল 12 সাল 13 সালে প্রচুর ঘুরছে এদিকে মনে হতো প্রতি সপ্তাহে যেতাম একবার তারপর আনসার ক্যাম্প ওই যে ওইদিকে যাওয়া হয়তো রাতে সন্ধ্যা 8টা দিতাম ওইদিকে ওই কি বলে আনসার জজবাড়ির দিকে আগে তো অনেক মানুষ হইতো এখন আগে জানি না 10 সালের দিকেও তো মানুষ ঢল নাম তো সবসময় বৃহস্পতিবার হইলে মানে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার এই 2 দিন সবসময় ঘুরতাম এদিক দিয়ে না বাস চলে আহা যাই কাটে যাবো আইতেছে হয়ে গেছিল একা একা বাজার কাটা আমি দাম কাল লাগে একা একা আমার কাছে দাম আর কিছু বহাই নেই হ্যাঁ হ্যাঁ তাইলে আমার যাবে স্কুটি মেয়ে চলাইবে নি জায়গায় ঘুরি সব জায়গায় মেয়ে গাছ বাজছিল না জলে ঠান্ডা লাগবে কোন হানা আইবে আমার নিয়ে যাবে আমি পিছে বই আই বলুন আমার তেলটা বাঁচবো হ্যাঁ কি সনে কেন হাত নিচে জায়গা কাটা দিছিল গা শান্ত কাটে যাবো আহ আগে কেন না তাহলে একটা গায় পড়তাম না আমি তা জায়গা বাইনা হ্যাঁ জায়গা তারা তো জান আহ যাই যাও নে নাও সামনে তোমার কাটা বাজে হন বাজে 5:30 5টা 22 কাটা 5টা 22 5টা 22 আচ্ছা যান ঠিক আছে তা তোর সমস্যা হলে যাও না না সমস্যা নেই, চলো চলো চা খাই ভিউটা দেখে দিয়ে আইয়েন ভাই কত করে আহ ঠিক আছে ভাই আইসেন তো কষ্ট করে খাইবেন টাকা দিবেন না তাকে হইব সাইজটা একটু ভালো ভাই উপজেলার ভিতরে বুঝছেন ওই রুবেল ভাইয়ের যখন ভিতরে থাকতো না ক্রিকেটের রুবেল ভাইরা তখন খাইতাম ওই যে দিত তো মানে অনেক বড় বড় লিচু ফেল এটা আমাদের যে পাশের এক বাড়ির দিয়ে গেছে জ্বালা এই পিসটা বললাম কি আর খাই আমরা হ্যাঁ তারপর ওটা হাউ হাউ করে আমি মুখ কাটুন এবার কেটে লাইছি এবার করতে নেই পাড়ার সময় খারাই আসলো না দিবি না এক ডালে হলো ভালো বিস্কুট হবে দিতে হ্যাঁ তাহলে তো ডাল ব্যাগ আছে কাউ কাউ করে কাটাইছ ভালো এবার আর দিই নেই খারাই আসলো ও, একবার 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 ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ তোর 5টা হইতো তুই 3টা খাইতি সমস্যা কি তোর ডালের মধ্যে 5টা হলে তোর 3টে দিতাম তারপর কাউকে ঘুরতি জ্বালায় যে এই মানে ওই জ্বালা করে ক্ষতি করে হুদাই চুমুক আছে হুদাই দিচ্ছি ওই যে লোভ সামলাতে পারে না যে আমার চালের উপরে আছে এটা পুরোটা আমার অধিকার পুরা দাও তুই খাইলে সমস্যা নাই তো তুই হিসেবে দুইটা নি পাস হ্যাঁ ওইটার লেগে ঝগড়া করে আমি তো দুই কথা ওই যে আমার চাল নষ্ট হয়ে আছে ভালো
আমার ওই যে পানি পড়ে চাপে টাপে আমার এই হয় এই তো